ক্লাস 11-এর ছুটি গল্প থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। ছুটি গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। এই গল্পের প্রশ্নটি হচ্ছে, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। এখানে কাকে কেন নির্বোধ ও অমনোযোগী বলা হয়েছে, অমনোযোগী বালক বলা হয়েছে? তোমরা এই প্রশ্নের উত্তরটা বলছি, তোমরা লিখে নাও। যেইভাবে পয়েন্ট করে করেছি তোমরা সেইভাবে পয়েন্ট করেই লিখবে এবং পারলে বক্স মতন করবে, তাতে করে শিক্ষক মহাশয়ের নজরে আসবে। দেখো উত্তরটা এইভাবে লিখবে। যার কথা বলা হয়েছে, এখানে পয়েন্ট করব আমরা কি, যার কথা বলা হয়েছে বলে পয়েন্ট করব। গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ছোট গল্প ছুটি থেকে উদ্ধৃতাংশটি বর্ণিত হয়েছে। এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তীর কথা বলা হয়েছে। আলোচ্য পাঠে সরল ফটিককেই নির্বোধ ও অমনোযোগী বালক রূপে নির্দেশ করেছেন। তাহলে প্রথম পয়েন্টটা থেকে বুঝতে পারছো কার কথা বলা হয়েছে। এখানে কেন্দ্রীয় চরিত্র ফটিকের কথা বলা হয়েছে, যেখানে ফটিকই এই গল্পের মূল চরিত্র এবং তার সম্বন্ধেই এই কথাটা বলা হয়েছে। এবার পরের পয়েন্টটা দেখো, নির্বোধ ও অমনোযোগী বলার কারণ। এই নির্বোধ ও অমনোযোগী বলার কারণগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকবে। দেখো, ফটিককে নির্বোধ ও অমনোযোগী বালক বলা হয়েছে কারণ 1 নম্বর হিসেবে দেখো, পড়াশোনায় অনীহা। তাহলে দেখো, ফটিক পাঠে মন না দিয়ে প্রায় অন্যমনস্ক থাকতো, তাই তাকে অমনোযোগী ও নির্বোধ বলেছে। 2 নম্বর পয়েন্ট দেখো, শিক্ষকের চোখে অযোগ্য। গ্রামের ছেলে ফটিক মেধাবী বা মনোযোগী ছাত্র ছিল না, কারণ তার পরীক্ষার ফল ভালো ছিল না, তাই জন্য শিক্ষক তাকে ভালোবাসত না, তাকে অযোগ্য বলে প্রমাণিত করতো শিক্ষক। পরের পয়েন্টটা দেখো, প্রকৃতির প্রতি আকর্ষণ। পড়াশোনা বাদ দিয়ে বাইরের জগতে বেশি মনোযোগ দিত, যেমন আকাশ, পাখি, সাঁতার কাটা, মাছ প্রভৃতি। এই সমস্তগুলো তার প্রতি বেশি আকর্ষণ করত, সে পড়াশোনায় মনই দিত না। পরের পয়েন্টটা দেখো, আচরণগত সমস্যা। দুরন্ত ফটিক দুষ্টুমি ও ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। ফটিক সবসময় দুরন্ত বালক ছিল এবং সবসময় একে অপরের সঙ্গে ঝগড়াঝাটিতে সবসময় বিবাদে লিপ্ত থাকত। তাই জন্য তার আচরণগত দিক থেকেও সে মোটেই ভালো বা শান্ত স্বভাবের ছিল না। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে পরিবারের মনোভাব। পরিবারের মনোভাবটা কীরকম? পিতাহারা ফটিককে তার মা বিশেষ গুরুত্ব না দেওয়ায় অমনোযোগী ও বাউন্ডুলে হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তার বাবা ছোটোবেলায় মারা গেছে, পিতা হারিয়েছেন, এবং তাই তার মা কাজের সন্ধানে এদিক ওদিক বেরিয়ে যেত। তাই ফটিকের ভাইকে তার মা বেশি গুরুত্ব দিত, সে ছোট বলে, এবং ফটিককে গুরুত্ব না দেওয়ায় সে বাউন্ডুলি প্রকৃতির হয়ে গেছে। এরপরের পয়েন্টটা আমি পরের পাতায় বলছি, দাঁড়াও। দেখো, এইবার হচ্ছে গিয়ে তাকে নির্বোধ বলা হয়েছে কেন, অর্থাৎ নির্বোধের কারণ পয়েন্ট করো এবং লিখবে। নাগরিক জটিলতা ও জটিল শিক্ষা ব্যবস্থা ফটিকের বোধগম্য হয়নি। পড়ায় মন বসে না বলেই নির্বোধের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্টারমশাইয়ের অপমান, তিরস্কার, প্রহার সহ্য করত। অপমান তিরস্কার প্রহার সহ্য করত। খাঁচাবন্দি শহরের দমবন্ধ জীবন তাকে স্তব্ধ করে দেয়, তাই সে নির্বোধ। দেখেছো সুন্দরভাবে আলোচনা করা যে নির্বোধ কেন। এরপরের পয়েন্টটা হচ্ছে গিয়ে অমনোযোগীর কারণ, তাকে কেন অমনোযোগী হতে হয়েছে। দেখো, প্রকৃতি লালিত সন্তান ফটিকের প্রকৃতি হলো তার জীবনী শক্তি। বিদ্যালয় শিক্ষার শিশুর বড় শিক্ষক হলো প্রকৃতি। ফটিকের চাহিদা, ইচ্ছা, প্রবণতা ও প্রবৃত্তি অনুযায়ী নাগরিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা দিতে পারেননি বলেই ফটিকের সেই শিক্ষা ফলপ্রসূ হয়নি। তাই প্রত্যক্ষ জীবনের অন্তরালে রয়েছে কিশোর ফটিকের মুক্তির আকুতি।
আর যেখানে প্রকৃতির স্পর্শ নেই সেখানে ফটিকের মনোযোগ না থাকাই ছিল তার স্বাভাবিক স্বভাব বৈশিষ্ট্য। তাই ফটিক অমনোযোগী। দেখেছো অমনোযোগী বলার কারণটা কি? খুব সুন্দর করে এখানে লেখা আছে, তোমরা এইভাবে লিখলে পুরো নম্বরটাই পাবে।